বিনীত নমস্কার জানাচ্ছি আমাদের 39 বিধানসভা কেন্দ্রের যারা আমাদের নির্বাচন মণ্ডলী যারা আছে সন্দেহরা আছে তাদের প্রতি আমরা বিনম্র অনুরোধ যে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের বাম এবং প্রধানদের জনগণের শক্তি প্রার্থী হিসাবে আমি আমার 39 বিধানসভা কেন্দ্রের নির্বাচন মণ্ডলীর কাছে আবেদন রাখবো। আগামী 16 তারিখ আমাদের 39 বিধানসভা কেন্দ্রের মধ্যে যাতে আমাদের পার্টির সকল করার জন্য রাজ্যে আরেকবার বামপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য অন্যদিকে 39 বিধানসভা কেন্দ্রের মধ্যে 54টা ভোট রয়েছে। এই 54টা ভোট প্রতি কেন্দ্রের মধ্যে আমরা পদযাত্রা, ছোট ছোট সভা, পাড়া সভা ইত্যাদি আমরা করছি। এই পাড়া সভা এবং সভাগুলো এবং পদযাত্রার মধ্যে মানুষের স্বতন্ত্র অংশগ্রহণ এবং প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের সভা সমিতিগুলোতে অংশগ্রহণ করছি। এতে পরিষ্কার আমরা আগামী 16 তারিখ যে নির্বাচন হবে, 2 তারিখ যে ভোট কাউন্টিং হবে, এতে আমাদের বিপুলভাবে আমরা জয়যুক্ত হব। এটা শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বিজেপি তাদের কোনো সমর্থন নেই, লোকবল নেই। এখন শুধু পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করে টাকা পয়সা দেওয়ার প্রলোভন করছে, কিন্তু এরপরেও তারা কিন্তু জনবিচ্ছিন্ন লোক পাচ্ছে না। তো সে জায়গায় দাঁড়িয়ে বড় বড় লিডাররা বিজেপির আছেন, আসামের কিছু প্রভারী 39 বিধানসভা কেন্দ্রের মধ্যে ঘোরাফেরা করছেন, বিভিন্নভাবে আমাদের বাম সম্পর্কে 25 বছর সম্পর্কে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষ আমাদেরকে বলছেন যে তারা যতই বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, যতই টাকা পয়সা দেওয়ার কথা বলুক না কেন, তাদের পক্ষে ওনারা রায় দেবেন না। তারা চান ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সুস্থির পরিবেশ, শান্তির পরিবেশ, বাতাবরণ তৈরি করা এবং যে সন্ত্রাস চলছে এখান থেকে ত্রিপুরাকে মুক্ত করা এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে নির্বাচনী যে আমাদের মেজাজ, এটা সংস্কৃতি, উৎসবের মাঝে যে ভোট দেওয়া, এটা তারা বজায় রাখবেন। এতে মানুষ, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ তাদের পক্ষে ভোট দেবে না, বাম সম্মিলিত ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষেই ভোট দেবে এবং আমরা আগামী 2 তারিখ এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন সূর্যোদয় ঘটিয়ে বামফ্রন্ট সরকার আমরা প্রতিষ্ঠা করছি।